আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, সবাইকে আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যশোরের চাচড়ার বাবলাতলায়। মৎস্যপণ্য ক্রয় বিক্রয়ের জন্য একটা দারুণ জায়গা। এখানে অনেকখানি জায়গা জুড়ে আমি বলবো যে সারা বাংলাদেশের হয়তো এত বড় মৎস্যপণ্যের বাজার, মৎস্যপণ্যের হাপা, মৎস্যপণ্যের যে মজুদখানা এরকমের হয়তো আপনারা পাবেন না। তো আজকে আমরা এখানে এসেছি হচ্ছে সজীব ভাইয়ের সাথে কথা বলার জন্য। সজীব মৎস্য হ্যাচারি বা সজীব মৎস্য খামার নামে একটি খামার রয়েছে। আমরা এই খামারের স্বত্বাধিকারী সজীব ভাইয়ের সাথে কথা বলে আজকে আপনাদেরকে এই যে শীতকালীন সময়ে, সিজনের একদম শেষ সময়ে এসে কী মাছের পোনা এখনও সংগ্রহ করা যাবে এবং পুকুরে চাষের জন্য দেওয়া যাবে এই ঠান্ডার আবহাওয়ার মধ্যে, সেই সকল মাছের পোনাগুলো দেখানোর চেষ্টা করব এবং বর্তমানে দরদাম সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র। সঙ্গে থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। আপনার এই যে কুরাল মাছের ভিডিও আপনি আমার করছিলেন ভাই, আল্লাহর রহমতে মাছ যাদের কিছু দিছি সব প্রত্যেকটা লোকেরই মাছ ভালো হয়েছে ভাই। প্রত্যেকটা লোকেরই মাছ ভালো হয়েছে, এই জন্যই তো আপনি মনে হয় আমার হাতে আবার আসছেন ভাই। ওই কারণে দর্শকদের আসলে চাহিদা কমেন্ট করতে হইতো কিন্তু ভাই আমার কথা কি ভাই, এখন সিজনের প্রায় শেষ তো ভাই। এই মাছ মনে করেন এখন দিনে দিনে বড় হচ্ছে, বুঝছেন ভাই? মাছ কিন্তু ছোট নাই। এই মাছটা দেখেন, এই যে এটা প্রায় 9 ইঞ্চি ভাই, এটা 9 ইঞ্চি আছে। এখানে 8 ইঞ্চি নিচে কোনো মাছ নেই। দেখেন এই মাছটা 8 ইঞ্চি লেস সহ, বুঝছেন ভাই? এখন এক সময় তো মাছ বেচছিলাম 70 টাকা 80 টাকা, ওইটাতে পারবো না ভাই। এটা এখন নিতে গেলে 100 টাকা পার পিস দেওয়া লাগবে। 100 টাকা পার পিস, কোনো রিগোজে শুনবো না ভাই। আর এই মাছ যদি কোনো ভাই 1000 মাছ মনে করেন ফেলায়, তা তার বিদেশ যাওয়া লাগবে না। যদি বলেন কেন, এই মনে করেন দেখা আছে অনেক ভাই 3 বিঘা 4 বিঘা 5 বিঘা পুকুর আছে, এর মধ্যেই কানপুনা, দেশি পুঁটি, চিংড়ি এভেলেবেল অবঞ্চিত হয়ে গেছে। তা এই মাছ উনি 1000 মাছ ফেলা, কোনো বিদেশ যাওয়া লাগবে না ভাই। কোরাল বা ভেটকি উনি ভালো করে দেখেন, মাছটা ভালো করে দেখেন। এই মাছ উনি 1000 ফেলেন, ওনার বিদেশ যাওয়া লাগবে না। আচ্ছা, এক বছরে না হলে ওনার 8 লাখ টাকা সে ইনকামই করতে পারবে এই মাছ ভাই। এটা কি মাছ? এটা হচ্ছে ব্ল্যাক কাপ ভাই, ব্ল্যাক কাপ। কি সুস্থ মাছ আগে দেখেন ভাই, আগে কি সুস্থ মাছ দেখেন। এবার আমি বলি ভাই, অনেক ভাই আমার আরো ভিডিও ছাড়া আছে, অনেক ভাই বিদেশ থেকে ফোন দিয়ে বলে কি যে ভাই, যে আমার বাড়ি একটা পুকুর আছে, তা আমি শখের বিষয়ে কি মাছ ছাড়বো। আচ্ছা, তা এই মাছটা দেখেন আপনি টিকিটে দেখেন, যারা টিকিট যখন সংগ্রহ করে, টিকিটে যারা মাছ ধরে, এই মাছটা কিন্তু একটা 65 কেজি 70 কেজি হয়, এই সেই ব্ল্যাক কাপ। তা ওই তারা বলে কি যে ভাই আমার পুকুরে কি মাছ ছাড়লে মানে বেশ বড় হবে, বুঝছেন ভাই? তা এই মাছটা যদি সে 100 200 300 ছাড়ে না ভাই, তা এই মাছটা 300 নিলে 300 টেকবে। অথবা সে 1 বছর 2 বছর পরে বাড়ি এসে বসি ফেললে তা সে 100% একটা মাছ আপনার না হলে 15 কেজি 14 কেজি 13 কেজি 10 কেজির উপরে থাকবে ভাই। 10 কেজির প্রত্যেকটা মাছ উপরে থাকবে। কতদিন লাগবে সময় বলে? এই মাছ এক বছরে আপনার 13 থেকে 14 কেজি কিন্তু শামুক, পুকুরে শামুক দিতেই হবে ভাই। এর মেন খাদ্য শামুক ভাই। ওই যে গুলি শামুক আছে না, গুলি শামুক, ওই সেই গুলি শামুক ভাই, বুঝছেন ভাই? আর এই বেস্তি যখন বর্তমান ভাই, এটা বেস্তি আছে আপনার 45 টাকা পিস, 45 টাকা পার পিস, 45 50 55 40, মানে সাইজ বুঝে তো কম বেশি সাইজ বুঝে। হ্যাঁ, এই মাছটা এখন এই দেখেন, এটা কিন্তু 5.5 ইঞ্চি, 6 ইঞ্চি আছে এর মধ্যে, 6 ইঞ্চি এটা ওটা বেচতেছি 50 ভাই। আচ্ছা, এটা কি মাছ ভাই? এই যে কই মাছের রাজা, কই মাছের রাজা কই ভাই, দেখেন ভাই। একটা মাছ যদি অসুস্থ থাকে তা আর মাছই বাঁচবো না ভাই, দেখেন ভাই। আর আমাদের এই মার্কেটটার বয়স না হলে আসছে আপনার 45 বছর বয়স। আচ্ছা, এই মার্কেটের বয়স 45 বছর বয়স। এইখানে মনে করেন সব সুস্থ মাছের আমরা বেশি না ভাই। আচ্ছা, ভিয়েতনামি কই? এটা অরিজিনাল ভিয়েতনামি কই। দেখেন প্রত্যেকটা মাছের লেজে ফুটা, প্রত্যেকটা মাছের লেজে ফুটা। এদেরাই তৈরি করি। যশোরের মাছ এখন যে একবার নেবে সে আর ময়মনসিংহের মাছ নেবে না ভাই। আচ্ছা, এটা কেমন দরে বিক্রি করছেন? এটা বেচতেছি ভাই আজকে আপনার 1200 টাকা হাজার পৌঁছাই দিয়ে, 1200 টাকা হাজার পৌঁছাই দিয়ে। দেশি মাছ দেখেন ভাই, দেশি মাছ চিনার উপায় খালি দোলা কাটা মাছের গায়ে দাগ। এই মাছটা হচ্ছে আপনার 5-6 ইঞ্চি অথবা 4-5 ইঞ্চি, মানে বড় মাছ তো থাকে এর মধ্যে। এটা কিন্তু 4 ইঞ্চি আছে, এর মধ্যে 5 ইঞ্চি আছে, বুঝছেন ভাই? এটা বেশি আছে আপনার পৌঁছাই দিয়ে 10 টাকা পিস, পৌঁছাই দিয়ে 10 টাকা পিস। এই দেখেন এই মাছটা 4 ইঞ্চি। কত মাসে বিক্রির উপযোগী হয়? 4 মাসে 10 টাকা পার পিস পৌঁছাই দিয়ে। এখন সিজনের প্রায় শেষ তো, এই জন্য একটু দামটা বেশি। এটা হচ্ছে ফিলিপাইনের অরিজিনাল ফিলিপাইনের মনোসেক্স ভাই, ফিলিপাইনের টাইগার মনোসেক্সও বেচে লোকে। তারপরে আপনার দেখা যাচ্ছে সিপির মাছ বেচে, কিন্তু টাইগারটাও ভালো। কিন্তু আপনার আছে ফিলিপাইনে যে মেন হরমোনটা না ভাই, মেন হরমোনটাই মনে করেন, মেন হরমোনটার দাম। আর হরমোনটারই মনে করেন যে মানে কার্যকারিতা, এটা দেখা যাচ্ছে 4 মাসে আপনার 1 কেজি হবে ভাই, 4 মাসে 1 কেজি হবে ভাই। এটা হচ্ছে ফিলিপাইনের মনোসেক্স, মানে এটা হচ্ছে আমাদের বাংলাদেশেই মাছ, কিন্তু আমাদের হরমোনটা ফিলিপাইনের ভাই। আচ্ছা, বুঝছেন? কেমন দরে বিক্রি করছেন এটা? এটা বেচতেছি এখন বর্তমানে 1 টাকা পিস, 1 টাকা পার পিস, 1 টাকা পার।
এটা হচ্ছে থাইল্যান্ডের থাই পাঙাশ ভাই, থাইল্যান্ডের থাই পাঙাশ, থাইল্যান্ডের থাই পাঙাশ। এটা থাই জাতের পাঙাশ, কিন্তু ওই থাই যে বোয়ালি আছে না, বোয়ালি, ওই সেই বোয়ালি ভাই। এরা যখন আপনার যখন রেনু থাকে না, রেনু তো একটু বড় হইলে এগুলো হরমোনটা খাওয়াই দিই, হরমোনটা খাওয়াইলে এই মাছটা দ্রুত মনে করেন কেউ বলে থাই পাঙাশ, কেউ বলে থাইল্যান্ডের পাঙাশ, কিন্তু মেন তো হরমোনটাই। আর দেখা যাচ্ছে এই মাছটা কিন্তু আপনার 2 ইঞ্চি। হ্যাঁ ভাই, অনেক ভাই দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে মাছ ফেলতে ভয় পাচ্ছে, তো দেখা যাচ্ছে তার পুকুরে কোনো মাছই নাই, সে চাচ্ছে যে কী মাছ ফেলবে। এই পাঙাশটা যদি 1 লাখ ফেলে, তাই ফাল্গুন মাসে এই পাঙাশটা চলে আসছে আপনার 8-10 কেজি। ওই সময় ও মনই পাবে, ওর জায়গাতে বসে মন পাবে 8,000 টাকা 9,000 টাকা মন, সে যদি পাইকারি বেচে। আর যদি মনে করে যে না আমি এই মাছটা বাজারের জন্য করব, অথবা দেখা যাচ্ছে 1-2 বছর রাখবো, তাহলে সে তো কেনার। আর সে যদি মনে করেন বললাম না যে ফাল্গুন মাসে যদি বেচে 8-10 কেজি হলে 8,000-9,000 মনই পাবে, সে পুকুরে বসেই পাবে। সে চাষে পুকুরে বসেই পাবে। কেমন দরে বিক্রি করছে? 2 টাকা পিস, 2 টাকা পিস। 2 টাকা হ্যাঁ, বড় নিলে একটু দাম বিভিন্ন বেশি সাইজ হবে। আছে। তো মনে করেন শিং মাছ তো সবাই বেচে কম বেশি, ঠিক আছে ভাই, আমরা সবাই কম বেশি বেশি, কিন্তু শিং মাছ আমার একটাই কথা, আমার কাছ থেকে নিক আর যার কাছ থেকে নিক, লাল মাছ দেখে নিতে হবে। লাল মাছ মনে করেন এই মাছ খালি 100% রক্ত হবে। দেখা যাচ্ছে অনেক ভাই রক্তর ঘাটতি আছে, তাহলে লাল মাছটা কিন্তু অরিজিনাল দেশি শিং ভাই। এটা কুরাস আছে, কুরাসটা কালো হয়। এখন এইটা তো আপনার পোনা। হ্যাঁ, এটা পোনা। আচ্ছা, এটা কত মাসে বিক্রির উপযোগী? এটা আছে দেখা যাচ্ছে আপনি যদি ফিড যদি না খাতি দেন, দেখা যাচ্ছে অনেকবার কচুরি বাগান টাগান এটা সেটা আছে, এর তলে দিলে মনে করেন এই মাছটা সে 1400 টাকা কেজি বেচতে পারবে। এটা তো দেশি শিং, 1400 টাকা কেজি বেচতে পারবে। আর যদি আপনি ফিড দেন, তাহলে সেই ক্ষেত্রে ভাই ফিড খালি তো মাছ বোঝেন তো ভাই, এখন যে পোল্ট্রি মুরগির মতো মাছ বড় হয়ে যাবে ভাই। কেমন দরে বিক্রি করছে? এই মাছটা এখন বেচতে পারে 2.5 টাকা পিস। 2.5 টাকা পিস? পার পিস পৌঁছায় দিয়ে ভাই। এটা কিন্তু অরিজিনাল দেশি শিং থাকে। মাছ দেখাই তো, এই যে লাল 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 ভাই, লাল। এই মাছটা দেখেন 2.5-3 ইঞ্চি সাইজ। এই দেখেন 2.5-3 সাধারণ একটা মাছ। এখন আমরা দেখবো এটা কি চিতল? হ্যাঁ, এটা চিতল মাছ ভাই। চিতল? জি ভাই। আচ্ছা, কোন সাইজ আছে আপনার কাছে? এটা আছে আপনার 12 ইঞ্চি, 11 ইঞ্চি, 13 ইঞ্চিও আছে ভাই। 12 ইঞ্চি, 11 ইঞ্চি, 13 ইঞ্চিও আছে ভাই। আচ্ছা, এটা কি একক নাকি মিশ্র চাষ করতে? না, এটা আছে একক করলে ভালো হবে ভাই। যে পুকুরের অবাঞ্ছিত মাছ খাবে ভাই, অবাঞ্ছিত মাছ। কিন্তু শেষের সময় তো মাছটার একটু দাম বেশি। এক সময় এই মাছটা বেচেছি আমি 80 টাকাও বেচেছি, কিন্তু এখন এই মাছটার দামই আছে আপনার 130 টাকা, 40 টাকা, 150 টাকা, অথবা 110 টাকা। মানে সাইজ বুঝে দাম। একসময় মানে সিজনের শেষ তো, এখন দাম মানে শেষের দিকে সব মাছ বড় হয়ে গেছে, এখন আমরা একটু দামে বেশি। মোটামুটি সব ধরনের সাইজই তো আছে। জি ভাই, জি। কিন্তু এই মাছটা নিলে মানে কি একটাও মিস নেই পুকুরে, একটাও মিস নেই। আজকে আপনার একটা নতুন একটা মাছ দেখাবো। এইটা হচ্ছে চাইনা সিলভার ভাই। আচ্ছা, যদি বলেন চাইনা সিলভার, আবার এটা আবার কি মাছ, তো এই মাছটা যে একবার নেবে সেই জানবে আসলে এই মাছটা কেমন। এই মাছটা হচ্ছে আপনার দ্রুত বড় হয় ভাই। যদি আপনি ধরুন আপনি দেখা যাচ্ছে 2 কেজি 3 কেজি মাছ নিয়ে আপনি রেজাল্টটা আর কি দিতে পারবেন আমাকে। কত মাসে বিক্রি করেন? এই মাছটা হচ্ছে আপনার 1 বছরে না হলেও 7 থেকে 8 কেজি হবে 1 বছরে। খুবই সুন্দর মাছ, কিন্তু দেখা যাচ্ছে কি এই মাছটা নিলে লস করার কোনো সম্ভাবনা নেই। এখন কেমন দরে বিক্রি? এখন বেচতে ভাই 300 টাকা কেজি। যদি কোনো কতগুলো পাবো? কেজিতে আছে ওই 40-50টা 15-20টা যে যেমন নেবে, মানে সাইজের উপরে দাম আর কি নির্ভর। ভাই শোন ভাই, এই মাছটা কালীবস মাছ ভাই, কালীবস। এই মাছটা খুবই সুস্বাদু খাইতে। এটা তুলনামূলক বড় হয় কম, হ্যাঁ, কিন্তু খুবই সুস্বাদু। বড় হয় কম, এই জন্য এই মাছটা নেই। এই মাছটা অতিরিক্ত মিষ্টি, মানে দেখা যাচ্ছে 1 পিস 2 পিস মাছ যদি আপনার ভাতের সাথে খাওয়া যায়, তাহলে আপনার 3 প্লেট ভাত খাওয়া যায় ভাই। এই মাছটা এত মিষ্টি, এই জন্যই মাছটার দামটা একটু বেশি। এই মাছটা বছরে আসছে আপনার 1.5 কেজি হয় ভাই। মিথ্যে কথা বলে মাছ বেচবো না, 1.5 কেজি হয়। যদি কোনো ভাই মাছ নেয়, কিন্তু দাম আবার একটু বেশি, 1000 টাকা কেজি। 1000 টাকা 1 কেজি ভাই। এখন তাহলে আপনার 1 কেজিতে কত পিস? 1 কেজিতে হবে সর্বনিম্ন আপনার 800। জি। আচ্ছা, আর সাইজ বুঝে তো কম বেশি হবে? কম বেশি হবে, কিন্তু পৌঁছানো খরচ পাবে। তো মোটামুটি সজীব ভাই, আপনার সাথে অনেকটা সময় আজকে আমরা কাটালাম। জি ভাই। অনেকগুলো মাছের পোনা দেখলাম। জি ভাই, জি। কখনো আমরা মার্কেটে গিয়ে দেখলাম, কখনো হাপায় দেখলাম, আবার কখনো হয়তো আপনার ওই যে জালের মধ্যে এটা কি বলে, যাই হোক আমি জানি না। হাপা বলে, আমাদের যশোর ভাষায় এটা হাপা বলে। যাই হোক, পুকুরে দেখেছি। জি। আর কি মাছ পাবো আমরা আপনার? আর আমার কাছে মানে একটা মাছ তো মানে ভিডিওটা তো অনেক লং হয়ে যাবে, এই জন্য দেখাইতে পারি। সকল প্রকারের মাছ আমাদের যশোরে পাওয়া যায়। দেখা যাচ্ছে আমি না বেশি অন্য কেউ বেচবে, অন্য কেউ না বেচলে সে বেচবে। দেখা যাচ্ছে আমরা যশোরে সব ভাই একটা একতা থাকি, বুঝছেন? তখন আমি দেখা যাচ্ছে হয়তো আপনার কাছে কোনো একটা থাকলো না, আপনি পাশের সব মাছ তো একা বেচা সম্ভব না, বুঝছেন ভাই? সজীব ভাই, অনেক কথা বললাম, ভালো লাগলো। আর আপনি আমাদের যশোরে আসলে ভাই মানে যশোরের পরিবেশটা অন্যরকম হয়ে যায়। মানে মানুষগুলো মানে আপনার দেখে অনুপ্রেরণা কেউ শিখতে চায় যে সোহান ভাই মানে একটা বিশাল ব্যাপার কিন্তু ভাই। দোয়া করবেন আমাদের জন্য, আপনার জন্য দোয়া থাকবে।